বক্তব্য জানাচ্ছি পক্ষ দলের মেহরুন্নেসা মাহি। মাননীয় সভাপতি, বিচারক মণ্ডলী এবং উপস্থিত সকলকে আমার অভিনন্দন এবং ধন্যবাদ জানিয়ে আজকের বিতর্কটি শুরু করছি। আজকের বিতর্কের বিষয়টি নির্ধারণ করা হয়েছে বিশ্ব কল্যাণ ও জাতির উন্নয়নে পুরুষের ভূমিকা অপেক্ষা নারীর ভূমিকায় মুখ্য। আমি পক্ষ দলের দ্বিতীয় বক্তা মেহরুন্নেসা মাহি আমি আমার বক্তব্যটি উপস্থাপন করছি। কাজী নজরুল ইসলাম বলেছেন, এই বিশ্বের যত ফুটে আছে ফুল, ফলে আছে যত ফল, নারী দিল তাহের রূপরস মধু গন্ধ শূন্যিমা। তাজমহলে পাথর দেখে আছে তার প্রাণ, অন্তরে তার মমতাজ নারী, বাইরেতে শাহজাহান। সারা বিশ্বের এখন প্রায় 800 কোটি মানুষের বসবাস। এই মানুষের অর্ধেক প্রায় নারী। কাজে এই বিশ্ব বা দুনিয়ায় গঠনমূলক কোনো কাজ করতে গেলে পুরুষের মতো নারীকেও তার দায়িত্ব নিতে হবে, নইলে কোনো কাজ সুষ্ঠুভাবে সমাপ্ত হবে না। পুরুষ মানুষ সমাজ বা দেশ গঠনের যে পর্যায়ে যেরূপ দায়িত্ব পায়, নারীকেও সে পর্যায়ে সেরূপ দায়িত্ব দিতে হবে। বস্তুত নারী পুরুষের এরূপ সমান দায়িত্ব কর্তব্য অর্পিত হওয়ার মধ্য দিয়ে কাজ সুষ্ঠুভাবে সম্পাদিত হবে। মাননীয় সভাপতি, আমরা যদি উন্নত বিশ্বের দিকে তাকাই তাহলে দেখতে পাবো যে ইউরোপ আমেরিকায় উন্নত নারীকে উন্নত মর্যাদা দেওয়া হয়। শুধু উন্নত মর্যাদাই নয়, দেশ ও জাতি গঠনে নারীরা পুরুষের সাথে সমান তালে এগিয়ে যাচ্ছে। তারা পুরুষদের সাথে দেশ পরিচালনায় আছে, কলকারখানার উৎপাদন বাড়াচ্ছে, গবেষণায় নিয়োজিত আছে। অর্থাৎ জাতীয় দেশ গঠনে এমন কোনো জায়গা নেই যেখানে তাদের সোনার কাঠির পরশ পড়েনি। ওইসব দেশের নারীরা অংশগ্রহণ ছাড়া সমাজ, জাতি ও দেশ গঠিত হচ্ছে না। পাশ্চাত্য দেশের মতো আমাদের বাংলাদেশের নারী সমাজকে জাতি গঠনে কাজে লাগাতে হবে। আমাদের বাংলাদেশের প্রায় 16 কোটি মানুষের বসবাস, এর অর্ধেকের মতো নারী। কাজে এই অর্ধেক ফেলে বা উপেক্ষা করে কখনোই দেশের বৃহত্তম কিছু করা সম্ভব নয়। পুরুষাসিত সমাজ অবহেলিত হয়ে শিক্ষা দিতে পিছিয়ে পড়লেও বর্তমান শিক্ষাক্ষেত্রে নারীদের প্রায় সমান উপস্থিত লক্ষ্য করা যায়। আমার প্রশ্ন হলো, নারী যদি অশিক্ষিত হয় বা জ্ঞানের আলো সঠিকভাবে না ফলাতে পারে তাহলে জাতি কিভাবে উন্নয়ন হবে আমাদের বলে যাবেন। মাননীয় সভাপতি, লক্ষ্য করলে দেখবেন যে উন্নয়নে নারীরা নিজেদের যোগ্য ও দক্ষ নাগরিক হিসেবে গড়ে তুলছেন। একটি দেশের সার্বভৌমত্ব রক্ষা, দেশের অভ্যন্তরীণ শান্তি শৃঙ্খলা বজায় রাখতে যে ক্ষেত্রটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে তা হচ্ছে সে দেশের সামরিক ক্ষেত্র। বর্তমানে আমাদের দেশের সামরিক ক্ষেত্র নারীরা পদচারণ করছে। অভ্যন্তরীণ শৃঙ্খলা বাহিনীর সদস্য হয়ে তারাও নিজেদের গুরুত্ব ভূমিকা পালন করছে। আমাদের বাংলাদেশের সামরিক বাহিনী জাতিসংঘের শান্তি রক্ষার মিশনে অংশগ্রহণ করে শান্তি রক্ষায় অন্যান্য পরিচয় দিচ্ছে। বিশ্বের উন্নয়নে দেশের মতো আমাদের দেশেও নারীরা রাজনীতিতে অংশগ্রহণ করছে। মাননীয় সভাপতি, আপনি লক্ষ্য করলে দেখবেন যে রাজনীতিতে বিভিন্ন ক্ষেত্রে বর্তমানে নারীদের অংশগ্রহণ ক্রমান্বয়ে বৃদ্ধি পাচ্ছে। তাদের সহযোগিতায় দেশ, জাতি ও সমাজ এগিয়ে যাচ্ছে। রাজনীতির অধিকার আদায় থেকে শুরু করে এখন তারা রাজপথে নেমে আন্দোলন করে। ইতিহাস পর্যালোচনা করলে দেখা যায় 21শে পাশ আন্দোলনে মিছিল, যুক্ত ফ্রন্টে নির্বাচনে 62, 66, 69 মিছিলে নারীরা যদি তাদের ভাই, বাবা, স্বামীদের উৎসাহ না দিত তাহলে আমরা কিভাবে স্বাধীন হতে পারতাম আমাদের বলে যাবেন। তাছাড়া আমরা একটু লক্ষ্য করলে দেখতে পাবো যে জাতির কল্যাণে নারী সমাজকে এগিয়ে আনতে বেগম রোকেয়া, শামসুন্নাহার, সুফিয়া কামাল আক্তারের মতো সাহসী নারীরা চিরস্মরণীয় অবদান রেখে গেছেন। এছাড়াও প্রীতিলতা ও আদেদার, এরা যদি তাদের প্রতিভা না জাগাতো তাহলে কিভাবে আমরা উন্নয়নের সমাজ গড়ে তুলতাম তা বলে যাবেন। একটু লক্ষ্য করলে দেখবেন যে মাদার তেরেসা মহিষী নারী দেশের সেবার মাধ্যমে দেশ জাতি গঠনের স্মরণীয় নজির স্থাপন করে গেছিল। তাই আমরা জোর দিয়ে বলতে পারি যে জাতির উন্নয়নে পুরুষের ভূমিকা অপেক্ষা নারীদের ভূমিকায় মুখ্য। মাননীয় সভাপতি, আপনি লক্ষ্য করলে দেখবেন যে জাতির উন্নতির জন্য পুরুষের চেয়ে নারী গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। নারীর হাতে জাতির জীবনের গঠনের মূল চাবিকাঠি। আগামী দিনের নাগরিক হবে আজকে শিশুরা। এই শিশুদের গড়ে তোলার প্রধান দায়িত্ব নারীদের। তাই আমি আবার জোর দিয়ে বিপক্ষ দলকে বলতে চাই যে জাতির বৃহত্তম সাথে পুরুষের চেয়ে নারীর ভূমিকা মুখ্য, সেটি স্বীকার করতে হবে। জাতির গঠনে নারীদের সাহায্যে বড় সাহায্য। কেননা জাতি বলতে আমরা কি বুঝি? জাতি বলতে আমরা বুঝি একদল স্বাধীন, সৎকর্ম ও শিক্ষিত মানুষ। তাই বলা যায় যে মানুষের গড়ের কারিগর হলো মা। মানুষের এই গুণ না থাকলে জাতি সবার অবমাননা করা হয়। মানুষের এই গুণগুলো বাড়াবার জন্য শুধু পুরুষের মেধা ও কর্ম হলে চলবে না, নারী সেবা ও স্নেহের প্রয়োজন আছে। নারী তার সন্তানকে গড়ার জন্য যেমন দিতে পারে সেবা যত্ন, তেমনি স্বামীকে দিতে পারে প্রেরণা, ভবিষ্যৎ, স্বপ্ন গড়ার মন্ত্র। আর এরূপ কাজের মধ্য দিয়ে গড়ে উঠে জাতীয় দেশ গড়ার জাগরণ। আর এই কথা সম্পর্কে রেখে কবি বলেছেন, কোনো কালে একা হয়নি বিজয় পুরুষের তরবারি, প্রেরণা দিয়েছে, শক্তি দিয়েছে বিজয় লক্ষ্মী নারী। আমি আমার বিপক্ষ দলের দ্বিতীয় বক্তাকে উদ্দেশ্য করে বলতে চাই, সন্তানকে শিক্ষা করার পেছনে কার ভূমিকা বেশি, মা নাকি বাবা? আপনি যখন বলেন বাবা, তাহলে একজন সন্তান যখন কোনো ভুল করে তখন মাকে বেশি দোষ দেওয়া হয়। কেন বলে মা শিক্ষা ছিল না বলে সন্তান আজ খারাপ পথে চলে গেছে, এটির উত্তর দিয়ে যাবেন। আর সন্তান যদি ভালো করে গড়ে তুলতে না পারে তাহলে কিভাবে জাতির উন্নত হবে আমাদেরকে বলে যাবেন। প্রত্যেকটি ভালো কাজের পেছনে নারীর প্রেরণা। তাই তো বলে সংসার সুখে হয় রমণীপুরে। নারী সেই সুখ যদি পুরুষকে দিতে না পারে তখন পুরুষ কর্মে মন বসাতে পারবে না, ফলে কর্মের গতি হবে এবং তখন পুরুষ অচল অক্ষম হয়ে হয়। তাই আমি জোর দিয়ে বলে যেতে পারি জাতির উন্নয়নে পুরুষের তুলনায় নারীর ভূমিকা বেশি। এই বলে আমার বক্তব্যটি শেষ করছি।